পুরভরা কড়াইশুঁটি রেসিপি এর আগে আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি, বাট আজকে যে পদ্ধতিতে দেখাবো সেটা হবে একদম আলাদা। কারণ এর মধ্যে আপনাদের পুরভরার কোনো ঝামেলা থাকবে না, আর খুবই অল্প সময়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর কচুরির সাথে থাকবে শীতের ছোট আলু দিয়ে আলুর দমেরও রেসিপি, আর এটাও আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো। আর রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটির কচুরি ও আলুর দম। তাহলে এই কড়াইশুঁটির কচুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম কড়াইশুঁটি, যার মধ্যে আমি দিয়ে দেবো ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 10 গ্রাম মতো আদা আর 1 চা চামচ মৌরি। তারপর খুব সামান্য জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট করে নিই। এবার কচুরির ময়দাটা মাখার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। এরপর দেখুন আপনাদের এর মধ্যে কী কী দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ হিং, 3 চা চামচ সুজি, তার সাথে যাবে স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। এবার এখানে সবশেষে দিয়ে দিতে হবে ময়নের জন্য ঘি। আমি এখানে 3 চা চামচ ঘি অ্যাড করলাম, আপনারা চাইলে এখানে তেল বা ঘি দুটো মিশিয়েও দিতে পারেন। আর এটাকে কিন্তু আপনাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম ডালা না থাকে। আর ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন ময়দার টেক্সচারটা ঠিক এরকম আসবে, মুঠো খুললে যেন একটু এরকম ডালা মতো হয়ে যায়। এবার যে কড়াইশুঁটির পেস্টটা করেছিলাম সেটা এখানে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। তারপর কোনো রকম জল না ব্যবহার করে এটাকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল আমি এই কারণে আপনাদের শেষে ব্যবহার করতে বলছি, কারণ এই কড়াইশুঁটির মধ্যে কিন্তু অলরেডি ময়েশ্চার আছে। তো এটা ভালো করে একবার মেখে নেওয়ার পরে যেটুকুনি জল লাগবে সেটুকুনি আপনারা ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ এখন অনেকটাই সফট আছে, তাই আমি খুব অল্প এখানে জল ব্যবহার করব। তারপর এটাকে ভালো করে একবার মেখে নেব। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মাখাটা পারফেক্টলি রেডি। আর এর টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা এখন কতটা সফট আছে বা কতটা হার্ড আছে। এবার এর উপরে অল্প একটু সাদা তেল মাখিয়ে রেখে দিন এইভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে এর মধ্যে যে সুজিটা আমরা দিয়েছি সেটা রেস্টিংয়ে একটু ফুলে যায় আর সফট হয়ে যায়। এবার ডোটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের এখানে আলুর দমটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাজু, ওই ধরে নিন 100 থেকে 150 গ্রাম মতো। তার সাথে যাবে 1.5 চা চামচ পোস্ত আর 2 চা চামচ মতো চার মগজ। আপনাদের কাছে যদি চার মগজ না থাকে সেক্ষেত্রে আপনারা কাজুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। ব্যাস, এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার আলুর দমটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার গ্যাসটা আমি অন করে নিয়েছি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল এখানে আপনাদের লাগছে না, 100 থেকে 150 মিলি দিলেই হবে। এবার তেলটা যতক্ষণ গরম হচ্ছে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ছোটো আলু, যেগুলোকে আমি খুব ভালো করে প্রথমে ছুলে নিয়েছি, তারপর ধুয়ে আমি ডাইরেক্টলি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। এরপর যখনই দেখবেন আলুর মধ্যে হালকা একটু এইভাবে কালার চলে আসবে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে 5টা এলাচ, তারই সাথে দিয়ে দিন 2 চা চামচ আদা বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে এটা নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ বা রসুন বাটা অ্যাড করে আমিষ পদ্ধতিতেও বানাতে পারেন। এবার আদা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে আপনাদের এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। আর তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপর দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো,
আর তারই সাথে 1.5 চা চামচ ধনে গুঁড়ো। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিই। এই মশলাটা দেওয়ার সময় কিন্তু আপনারা ফ্লেমটা একদম লো রাখবেন। তারপর মশলাটাকে দিয়ে আপনাদের কষিয়ে নিতে হবে মিনিমাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। আর ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে বেটে ব্যবহার করলাম। আর টমেটোটা দেওয়ার পরে এটাকে আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা একদম না চলে যাচ্ছে। আপনারা চাইলে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের এখনও কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakor.com থেকে, যার পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই দেখুন টমেটোটা একদম এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে আর এর কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা। আর এর সাথে মিক্সিটা ধুয়ে আমি জলটাও এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবারই সব কিছুকে আপনাদের আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কাজু, পোস্ত এই সব কিছুই কিন্তু এখন কাঁচা আছে, তো এটাকে আপনাদের এইভাবেই কুক করে নিতে হবে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য। যেহেতু এর মধ্যে কাজু আছে সেই জন্য এটাকে আপনাদের মাঝে মাঝে একবার দুবার কিন্তু খুলে নিয়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এবার 3 থেকে 4 মিনিট পরে ফাইনালি আমি এর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার ফাইনালি এর গ্রেভির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দিতে লাগবে না, সেমি গ্রেভি করার জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি দিলেই হবে। এবার ফ্লেমটাকে লো করে এটাকে আপনাদের ফুটিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। তাহলে ফাইনালি এখানে এখন এটা পারফেক্টলি রেডি। আর খুলে নেওয়ার পর এটাকে ভালো করে আমি একবার মিশিয়ে নেবো। আর এই স্টেজে আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি আলুটা কত ভালোভাবে কুকও হয়ে গেছে, দেখুন। ব্যাস, এবার এটাকে আমি ফাইনালি ফিনিশ করে নিচ্ছি। 4 চা চামচ ক্রিম। আপনারা এই ক্রিমটা যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে জলের জায়গায় দুধ ব্যবহার করবেন। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ মতো গরম মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে এর উপরে কিন্তু অল্প একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, এবার এটাকে ফাইনালি মিশিয়ে নিলে আপনাদের আলুর দম কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে আমাদের আলুর দম এখানে রেডি হয়ে গেল। আর ডোটাও দেখুন এখানে পারফেক্টলি সফট হয়ে গেছে, দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আমি ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি কিচেন টপের ওপর। এবার একবার আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে এর থেকে লেচি কাটার জন্য আমি এইভাবে একটু লম্বা করে এটাকে রোল করে নিচ্ছি। তারপর একে একের মধ্যে থেকে লেচি কেটে নেব। আপনারা চাইলে এটাকে একটা একটা করেও কেটে নিতে পারেন, বাট এইভাবে কাটলে দেখবেন একটু তাড়াতাড়ি আর সুবিধাও হয়। এবার লেচিগুলোকে আমি একটা সাইডে জড়ো করে নেব। এবার বেলে নেওয়ার জন্য আমি এটাকে হালকা একটু শেপ দিয়ে নেব। আর তারপর অল্প ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। এবার একদম গোল গোল করে বেলে এটাকে ডাইরেক্টলি আপনারা ফ্রাই করে নিন।
দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি এটা রেডি। ব্যাস এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নেব। এবার আমি আপনাদের আরও একটা দুটো ফ্রাই করে দেখাচ্ছি। প্রত্যেকটা দেখবেন একদম বলের মতো ফুলবে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন পুর ভরার ঝামেলা ছাড়াই আপনারা কত সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন পুর না ভরেও এটা কতটা পারফেক্ট হয়েছে।